হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে বেশ দীর্ঘ সময় পর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখতে থাকবে। এই তো দিনের শুরুতেই কিন্তু আজকে বৃষ্টি ছিল, আর এই বৃষ্টিময় সকালটা খুব সুন্দর উপভোগ করেছি। মাঝে মধ্যে সকালবেলা এমন বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। আর বৃষ্টি দেখলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, খুব ভিজতে ইচ্ছে করে, কিন্তু চাইলেই তো এখন আর ভিজতে পারি না, নিজের জন্য কোনো কিছু করতে পারি না। যাই হোক, সেসব কথা বাদ দেওয়া যাক। নিজে ভিজতে না পারলে কি হবো, আমার বেলকনির এই শখের গাছগুলোকে কিন্তু ঠিকই ভিজতে দেই বৃষ্টিতে ভেজার পর তাদের অবস্থা আরো সুন্দর আর সতেজ হয়ে ওঠে। তারপর এই যে কিছুক্ষণ বেলকনিতে সময় কাটিয়ে চলে আসলাম নিজের জন্য একটু চা করতে। এখানে এই যে চার জন্য দুধ আর জল দিয়ে দিচ্ছিলাম, আর এই দুধ চা ছাড়া কিন্তু আমার চলে না। যারা রেগুলার আগে আমার ডেইলি ব্লগগুলো দেখতো তারা কিন্তু মোটামুটি সবাই জানে যে আমি দুধ চা খুবই পছন্দ করি। এখন তো তেমন একটা ডেইলি ব্লগ দেওয়াই হয় না, আর দিতেও ইচ্ছে করে না। ডেইলি ব্লগ তো দূরের কথা, সামান্য ছোট ছোট রিলসগুলোই তো এখন আর দিতে ইচ্ছে করে না। মাঝে তো একদমই রিলস আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, দিনে একটা দিতাম, না হলে না। তারপর এই যে নিজের জন্য চা হয়ে গেলে কিন্তু চার সাথে একটু মুড়ি নিচ্ছিলাম। সবসময় তো বিস্কুট খাওয়াই হয়, তবে এই চা দিয়ে মুড়িটা কিন্তু আমার খুবই পছন্দের। সাথে কিন্তু আমার মেয়েও এই চা মুড়িটা খুবই পছন্দ করে। চা দিয়ে মুড়িটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। তারপরে এই যে দুপুরে আজকে রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না, জন্য সকালে আর কোনো কিছুই করব না, শুধু চা মুড়ি খাবো। তাড়াতাড়ি স্নান টান সেরে দুপুরে ভাত খাবো, কারণ কালকে রাতেই রান্না করে রেখেছিলাম মাছের ঝোল আর আলু পটল দিয়ে সেচনি, ওটা দিয়েই দুপুরে চালিয়ে দেব। আর চা রান্না করার রাতে রান্না করব। এদিকে চা মুড়ি খাওয়া শেষে মেয়ে ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দাইয়ে কিন্তু ওকে একটু পড়তে বসিয়েছিলাম। যেহেতু মাত্র নতুন লেখাপড়া শিখেছে, তো ওকে একটু বসিয়ে সময় দিতে হয়, তা না হলে দুষ্টুমি করে। যাই হোক, এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কাছে আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে শেষ খেতে খেতে বিদায় নিচ্ছি, ভালো থেকো।